হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। বিয়ের 7 বছর পর প্রায় এই দেখো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি অনেক দূর। অনেক দূর বলতে তোমরা তো অনেকেই দেখে নিয়েছো। আমি আমার মাসির বাড়ি যাচ্ছি, গাংনাপুর। তো সেই বিয়ের আগে গেছিলাম যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষার পর তোমরা তো জানো 2-3 মাস ছুটি থাকে, 3 মাস ছুটির মধ্যে আমরা গেছিলাম। তো তখন গেছিলাম মাসির বাড়ি, আর এই যাচ্ছি এখন মাসির বাড়ি। বিয়ে হয়েছে, 2টো বাচ্চা হয়ে গেছে। বিয়ের পরেও আমার সেরকমভাবে কোথাও যাওয়া হতো না, আবার বিয়ের আগেও আমি সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি। বিয়ের আগে যাওয়ার মধ্যে শুধু যেতাম মামার বাড়িটাতেই বেশি যেতাম, তাছাড়া পিসির বাড়ি মাসির বাড়ি সেরকম কোনো জায়গাতেই আমার সেরকমভাবে যাওয়া হতো না। আর বিয়ের পর তো বাপের বাড়ি ছাড়া আর কোনো জায়গায় যাই না। তাও আবার মাসির বাড়িতে এবার যাচ্ছি কোনো একটা সোর্সে, মানে মাসির শাশুড়ি মা মারা গেছেন, তো ওখানে নিমন্ত্রণ করেছিল, তো তার জন্য যাচ্ছি। আমার মাসির শ্বশুর মশাই মারা গেছিলো আগের বছরে আমি যেতে পারিনি মাসির বাড়িতে, কারণ প্রবলেম ছিল, তার জন্য যাওয়া হয়নি। কিন্তু বারবার যদি না যাই, এই দেখবে কোনো জায়গায় কিন্তু মানে কোনো একটা সোর্সেই কিন্তু যাওয়া হয়, বেড়াতে কিন্তু খুব কমই যাওয়া হয়, তাই না? এই সোর্সেও যদি না যাই তাহলে আর হয়তো যাওয়াই হবে না। তো এই যে কষ্ট মষ্ট করে রেডি সেডি হয়ে এই যে বেরিয়ে চলে আসলাম। সকাল থেকে কিছুই স্টার্ট করতে পারিনি, শুরু করতে পারিনি, কারণ 9টায় ট্রেন ধরবো। তার 9:40-এ ট্রেন ছিল। তো প্রচুর চাপ, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে তোমার 7:30 বেজে যায়। ব্যাগপত্র গোছানো আছে। আস্তে আস্তে দাঁড়াবে, অনেকক্ষণ দাঁড়াবে। ওই পাশে চলে যা, ওই পাশে যা, ওই দরজার কাছে যা। এইখানে এই পাশে বস, হ্যাঁ এই পাশে বস। তো যেটা বলছিলাম, সকালবেলায় এই যে 7:30টার সময় ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে তারপরে কিচ্ছু খেতে পারিনি। আমার শাশুড়ি মা চা দিয়েছিল, চাটা শুধুমাত্র একটুখানি মুখে দিয়েই এই যে চলে এসেছি রেডি হয়ে। স্নান করে এসেছি অবশ্য, বাড়ি থেকে গরম জল করে স্নান করেই বেরিয়েছি, কারণ ওখানে গিয়ে পৌঁছাতে কত বেলা হবে না কি হবে তার ঠিক নেই, তার জন্য স্নান করে এসেছি। এখন কিন্তু বেশিরভাগই মানে রাস্তার ধার দিয়ে দেখা যায়, দেখবে খেজুর গাছের হাঁড়ি পাতা বা খেজুর গাছ কাটছে, কারণ এখন শীতের সময় তো। আর এ দেখো, এইটা হচ্ছে শান্তিপুরের ওপর দিয়ে কিন্তু একদম ট্রেনটা যাচ্ছে। শান্তিপুর স্টেশনে গিয়ে ট্রেনটা থামবে, আর শান্তিপুর স্টেশন থেকে আমার মা আর বোন উঠে এই যে এখন আমরা চলে আসছি রানাঘাটের দিকে। এটা হচ্ছে কালীনারায়ণপুরের ব্রিজটা। তো রানাঘাটে এসে সকালবেলায় যেহেতু বেশি একটা কিছুই খাইনি, শুধু 1 কাপ করে চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, খিদে লেগে গেছে। আবার একটুখানি পরে ট্রেন, একটু বসতে হবে, তাই ভাবলাম লুচি আর ঘুগনি খেয়ে নিই রাস্তায়। সবাই মিলে এই যে এখন লুচি ঘুগনি খাচ্ছি। অরিত্রী খেয়েছে, আমি খেয়েছি, আমার বোন খেয়েছে, অরিত্রীর বাবা ওদিকে খাচ্ছে। আর এই দেখো আমার মার কোলে আমার বাবু মানে খাওয়া দেখে না ও খেতে চাইছে। অরিত্রীর বাবা খেয়ে এই যে আমার মার জন্য নিয়ে আসলো, এখন বাবুকে অরিত্রীর বাবা ধরবে, তারপরে আমার মা এখন খাবে। রানাঘাট স্টেশন একটু পরেই ট্রেন, আর রানাঘাট থেকে মানে 2 স্টপেজ পরেই গাংনাপুর। তোমরা নিশ্চয়ই অনেকেই গাংনাপুর থেকেও আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করেছিলে। তো রানাঘাট থেকে দেখো আবারও আমি ট্রেনে উঠে পড়েছি। আর চলো, ট্রেন থেকে নেমে এই যে আবার টোটোতে উঠে পড়েছি। টোটোতে কিন্তু অনেকটুকুই যেতে হয়, তারপরে আবার একটু হাঁটার পথ, একটু হাঁটতে হবে। আর তোমরা তো পুরোটাই দেখতে পারবে। আমার বোনও আছে সাথে, আমার বোন খুব একটা ক্যামেরায় আসতে চায় না, ঠিক আছে, আগাগোড়াই লজ্জা পায়, ঠিক আছে, ক্যামেরায় আসতে চায় না, তাই ওর মুখটা আর বেশি দেখাচ্ছি না।
টোটো থেকে নেমেছি। এই দেখো টোটোতে করে আমাদের পুরো 10 টাকা করে ভাড়া নিল এক একজনের। আর আমার বোন পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছে। এই যে এই রাস্তাটা একটু হাঁটতে হবে, রাস্তাটা হেঁটেই আমার মাসির বাড়িটা। খুব সুন্দর একটা জায়গাতে, জানো, আমি জানি জায়গাটা তোমাদেরও খুব পছন্দ হবে, কারণ আমরা ছিলামই একটা দিন। যদি আর একটা দুটো দিন থাকতে পারতাম তাহলে অনেক কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারতাম। এই দেখো রাস্তায় তো গরম লেগে গেছে, কারণ আস্তে আস্তে অনেকটাই বেলা উঠে গিয়েছে, তাই বাবুর গরম লেগে গেছে, কারণ গাটা ঘামতে শুরু করেছে, যেহেতু সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি। তো তাই রাস্তাতেই সোয়েটারটা খুলে দিলাম। এইটা হচ্ছে আমার মাসির বাড়ি। ওই যে চট টাঙানো দেখতে পাচ্ছ, ওখানে হয়তো প্যান্ডেল করেছে। আজকে তো খাওয়া দাওয়া, তো প্যান্ডেল করেছে। আর চলো, আর আমার মাসির বাড়ির পেছনে দেখছো কত বড় বড় সব কাঠের গাছ। এই গাছগুলোর জন্য না একটু বাড়ির পেছনটা একটু কেমন যেন অন্ধকার অন্ধকার ঝোপঝোপ টাইপের, কিন্তু সামনের দিকটা বেশ ভালো পরিষ্কার। আর চারদিকে কিন্তু মাঠ, এপাশে মাঠ ওপাশে মাঠ, মানে দারুণ জায়গায় বাড়িটা। আর আমাকে কেমন লাগছিল ওই শাড়িটা পরে, ওই জামদানি শাড়িটা আমার ছোটো ননদের বাড়ি একবার বেড়াতে গেছিলাম, ওই জামদানি শাড়িটা কিন্তু আমাকে দিয়েছিল ওই বাড়ির থেকে। আর এইটা হচ্ছে আমার মাসির বাড়ি। এই সাইডে হচ্ছে রান্না বান্না হচ্ছে, বাড়ির এপাশে ওপাশে সামনে পুরো মাঠ, আর অল্প কটা করে বাড়ি, আবার একটু মাঠ, এরকম জায়গাতে আমার মাসির বাড়ি। কিন্তু দারুণ জায়গাটা ছিল। আমি বাড়ি এসে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি, আর এই যে কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এই যে একটা নাইটি পরে নিলাম। এই নাইটিটাই পরলাম, কারণ যেহেতু বাচ্চা ছোটো তাই আর কাপড় টাপড় পরলাম না। আর এই যে ফোন করছে, কথা বলছে, এটা হচ্ছে আমার একটা জামাইবাবু। আর ওই যে অরিত্রীর পাপা দাঁড়িয়ে আছে। তো চলো মাসির বাড়ির ভেতরটা একটু ঘুরাই। এই যে মাসিদের উঠোনে এখানে প্যান্ডেল করা হয়েছে। এখন মানে আমরা সবে সবে এসেছি, তো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। যখন আমরা আসি তখন 12টা বেজে গেছিলো। সকালের খাওয়া এখনকার খেলাম, খেয়েটে এই যে উঠলাম। দুপুরের খাওয়া খেতে খেতে আমরা কখন খাবো তার ঠিক নেই, কারণ আমরা একটু যাব একটা জায়গাতে, তালতলায় যাব। তোমরা সবাই নিশ্চয়ই ভাইরাল তালতলার নাম শুনেছো, অনেকে গেছো। কি বলো তো, আমরা ভাইরাল তালতলায় যাওয়ার সরছি, কিন্তু মাসির বাড়িতে যাইনি, ঠিক আছে। একজনা দেখলাম কমেন্ট করেছে, তুমিও চলে গেছো ভাইরাল তালতলায়, এরকম একটা কমেন্ট করেছে। তো আমরা তালতলাতে যাওয়ার জন্য আসিনি, আমরা মাসির বাড়িতে এই কারণে এসেছিলাম, ঠিক আছে। আর দেখো এই সাইডটা কি সুন্দর, মাঠটা পুরো হলুদে হলুদ। এই যে মাসির বাড়ির এই সামনে যে সর্ষের দেখতে পাচ্ছ, এই সর্ষের এই জমিগুলো পার করে তালতলা, ঠিক আছে। মানে একটু হেঁটে গেলেও দূর হয়, আবার টোটোতে গেলেও কাছে হয়, মানে বুঝতে পারলে। তো হেঁটে যাওয়া তো সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে, তাই একটু টোটোতে করেই আমরা যাব যখন যাব। আর এত সুন্দর গ্রামটা, আমার তো অনেক দিন পরে গেলাম, তো আমার তো খুবই ভালো লাগছিল। চারদিক দিয়ে দেখো রাস্তার ধার দিয়ে কী সুন্দর কাঁটা বেগুনের গাছ লাগিয়েছে, প্রত্যেকটা গাছে কাঁটা বেগুন ধরে রয়েছে। তো চলো একটু মাঠের থেকে ঘুরে আসি আর কটা রিলস বানিয়ে আসি। এটা হচ্ছে রজনীগন্ধার জমি। আর রজনীগন্ধার স্টিকগুলো দেখেছো, রজনীগন্ধা কিন্তু এই সময়টাই বেশ ভালো দাম যায়, ঠিক আছে। তো ওখানে রজনীগন্ধার জমিতে জল দিচ্ছে। রজনীগন্ধা অবশ্য আমার শ্বশুরবাড়ির ওদিকেও আছে, তাই কিন্তু আমার অতটাও আনন্দ লাগেনি, কিন্তু আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। দেখো মাসি বাড়িতে চলে এসেছি, আর ও ওখানে বসে আর আমি এখানে বসে, যেখানে যাব খালি ঝগড়া করবে। মানে কোনো জায়গায় ওর জন্য গিয়ে আমি শান্তি পাই না। যেখানে যাবে সেখানেই কিছু না কিছু নিয়ে ঝামেলা হবে, ঝগড়া হবে। এতদিন বলিনি, এই কথাটা বলছি তো ভিডিওতে, আমাকে ঠিক পরে কথা শোনাবে। আবার রাস্তায় একটা ফোনের কভার কিনে দিয়েছে, তো কভারটা তোমাদের দেখাবো, ঠিক আছে। ওই কভারের পয়সা চাচ্ছে আমার কাছে, দাঁড়াও দেখাচ্ছি কভারটা। এই দেখো ফোনের কভারটা কিনলাম, 100 টাকা নিয়েছে, রানাঘাট স্টেশন থেকে কিনলাম। আর আমার মাসির বাড়ি ওই যে ওখানটায়, কই গেল দেখা যাচ্ছে না, ওই যে ওই কোনাটায় মাসির বাড়ি। তো এইমাত্র খাওয়া দাওয়া করে এসে এই রাস্তাটায় ফাঁকা আছে, তো বসে বসে এডিট করছি। আর বিকেলবেলার দিকে যাব ভাইরাল তালতলায়, ঠিক আছে। এখান থেকে বেশি দূর না, অল্প একটুখানি।
তো এত রোদের মধ্যে আর বেরোবো না, একবারে খেয়ে টেয়ে বিকেলবেলা একটু রেস্ট টেস্ট করে বিকেলে যাব আর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ভাইরাল তালতলায় যাওয়ার জন্য। আর আমার বোন, আমি, অরিত্রীর বাবা সবাই যাচ্ছে। আর বাবুকে নিয়ে যাচ্ছি না, কারণ জায়গাটা না ভালো নয়, জায়গাটা শ্মশান ছিল, ওখানে শ্মশান আছে, তার জন্য যাব না, ঠিক আছে। বাচ্চা কাচ্চা না নিয়ে যাওয়াই ভালো, তাই আমরাই যাচ্ছি। তো চলো যাই, বললাম না টোটোতে গেলেও কাছে হয়, আবার হেঁটেও যাওয়া যায়। দেখো দেখো, ফাইনালি চলে এসেছি ভাইরাল তালতলায়। এই জায়গাটাতে মানুষে যে কী পেয়েছে সেটাই আমি বুঝে পাই না। এখানে সেরকম কিছুই নেই, সারি সারি কয়েকটা তাল গাছ আছে, তাই এখানে এত মেলা লেগেছে। এখানে এত লোক থাকে, মানে এনি টাইম এখানে লোক থাকছে, আবার দোকান পাশাদও বসে গিয়েছে, একদম পুরো মেলার মতন জায়গাটা দেখতে পাচ্ছ। চলো তাকাও, আর রাস্তার এই পাশ দিয়ে ও পাশ দিয়ে ফুলের জমি, তারপরে সর্ষে ক্ষেত, অনেক কিছু লাগিয়েছে আর কি। এখানে কি বলতো, কারোরই লজ্জা শরম নেই, যে যার মতন ভিডিও করছে। আমরা যখন শর্ট ভিডিও বানাই, আমার তো ভীষণই লজ্জা লাগে যদি কেউ সামনে চলে আসে, তো সেরকম এই জায়গাটাতে কারোরই লজ্জা নেই, কেউই লজ্জা পাচ্ছে না কাউকে দেখে, ঠিক আছে। যে যার মতন নেচে যাচ্ছে, যে যার মতন ভিডিও বানাচ্ছে, বেশ মজা লাগছিল, বেশ আনন্দ লাগছিল। তারপরে ছেলে ছোকরারা টোন টিটকারি মারছিল, মানে কি বলবো, জায়গাটা যে এমন একটা জায়গা পরিণত হয়ে গেছে। তো এখানে এসেছি যতক্ষণ কয়েকটা রিলস বানিয়ে নিলাম ইউটিউবে, আমার ওই শর্ট চ্যানেলটা শর্ট বানিয়ে নিলাম। এখানে আমার দিদি আছে, বোন আছে, এই যে হলুদ শাড়ি পরা দিদি ওটা, আর এটা বোন, এগুলো আমার মাসির মেয়ে, ঠিক আছে। আমার এই বোনটা মাসির মেয়ে, চুড়িদার পরা, ও কিন্তু বেশ ফেমাস, ঠিক আছে। ও কিন্তু ইনস্টাগ্রামে, তারপরে ফেসবুকে রিলস বানায়, ও ভালোই ভাইরাল, ঠিক আছে। ওরা ভিডিও বানাচ্ছে, আমাদের হয়ে গেছে। এখন চলো যাই আমরা বাড়ির দিকে। এখানে টোটো, অটো থেকে শুরু করে সব কিছু আসে। তোমরা গাংনাপুর স্টেশনে নেমেই তোমরা বলবে যে আমরা ভাইরাল তালতলায় যাব, টোটো বা অটোকে, তো দেখবে নিয়ে আসবে তোমাদের। বন্ধুরা দেখো, আমরা গেছিলাম ভাইরাল তালতলায়, এখন বাড়ি যাচ্ছি, মানে মাসির বাড়ি যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া করিনি, কারণ রোদ চলে যাবে, বেলা চলে যাবে জন্য আমরা খাওয়া দাওয়া না করে আগে ভিডিও করতে গেছিলাম। তো চলো যাই, এখন খাওয়া দাওয়া করব, ফোনটাকে রেস্ট দেব। তো চলো যাই। তালতলা থেকে আস্তে আস্তে আমাদের এই যে সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে, আর সেই দুপুরের খাওয়া খেয়েছিলাম না, এখন দুপুরের খাওয়া খাচ্ছি, সন্ধ্যা লেগে গেছে, আমরা এখন খেতে বসেছি। তো চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার একটা দিদি ভাই অনেক দূর থেকে আমাদের অনেক গিফট পাঠিয়েছে, তো সেই গিফটগুলো দেখাবো তোমাদের পরের কোনো ভিডিওতে, ঠিক আছে। কারণ ফোনে এত ভিডিও জমে আছে, ভিডিও যে ফোনে তুলবো সেটাই হচ্ছে না, মানে স্টোরেজ ফুল হয়ে থাকছে ফোনে। তো ঠিক আছে, পরের কোনো ভিডিওতে দেখাবো।